উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব ৯-এর আওতাধীন সিলেট বিভাগীয় ৪ জেলা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অনুমোদিত 245টি পশুর হাটের মধ্যে জনসমাগম বিবেচনায় গুরুত্বপূর্ণ হাটগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সিলেটে 4টি এবং জেলা পর্যায়ে 2টি করে সর্বমোট 12টি মোবাইল সাপোর্ট টিম নিয়োজিত করা হয়েছে। পশুর হাটে জাল টাকার বিস্তার প্রতিরোধে জাল টাকা শনাক্তকরণের পর্যাপ্ত সংখ্যক মেশিন প্রত্যেক মোবাইল টহল দলকে প্রদান করা হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন, গত 13ই মে 5 লক্ষাধিক টাকার জাল টাকা সহ জাল টাকা সরবরাহী চক্রের 4 জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঈদ যাত্রায় যানজট প্রতিরোধ, বাস টিকেটে অতিরিক্ত ভাড়া আদায়, ট্রেনের টিকেটে কালোবাজারি, অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমার, শপিং মলে নিশ্ছিদ্র নিরাপত্তা এবং যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থাগুলির সাথে সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে। অনলাইন প্রতারণা ঠেকাতে র্যাব ৯-এর সাইবার মনিটরিং টিম নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং গত কয়েকদিনের অভিযানে 16 জন অনলাইন জুয়ারিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঈদের ছুটির সময়ে নগরবাসীর ফাঁকা বাসায় চুরি ও ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক, গলি ও আবাসিক এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আপনারা অবগত আছেন, গত পরশুদিন 22শে মে এক পুলিশের ধাওয়ায় পলায়নরত ছিনতাইকারী বাপ্পিকে একাই নিরস্ত্র এবং সাদা পোশাকে থাকা সত্ত্বেও অত্যন্ত সাহসিকতার সাথে আটক করতে যেয়ে র্যাব ৯-এর কনস্টেবল ইমন আচার্য ছিনতাইকারী ছুরিকাঘাতে মর্মান্তিকভাবে নিহত হন। এ ব্যাপারে সিলেট সদর থানায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। আসামি বাপ্পি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং নিহত সদস্যের পরবর্তীতে আমরা গার্ড অফ অনার প্রদান করা হয়েছে এবং চট্টগ্রাম হাটহাজারীতে তার নিজ বাসভবনে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার সাথে সৎকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দ্রুততম সময়ে বর্ণিত আসামি বাপ্পির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের অপতৎপরতা রোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 11 এপ্রিল মৌলভীবাজারে 2 জন, 19শে মে ব্রাহ্মণবাড়িয়ায় 5 জন এবং গত 2 মে মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল জেলা স্টেডিয়ামের সন্নিকটে 10 জন ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার করা হয়। এছাড়াও বিগত 9 মার্চে 16 জন ছিনতাইকারী এবং গতকাল সিলেট মেট্রোপলিটনের সাথে সমন্বয় করে আমরা 44 জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হই। এছাড়া নির্বাচন
भैया साइड